नमस्कार बंधुरा आमी रेया दिस इज ऑल अबाउट्स एआर और आमार चैनेले आपनादेरके स्वागत। तो आज के थेके स्टार्ट होच्छे आमार माने रूपचर्चा जेटा बोलेछिलाम भिडियो सेटा। तो एई भिडियोर मध्येई तोमरा पेये जाबे सेटा। तो थाम्बनेल और टाइटल देखे निश्चयई तोमरा भिडियोटा देखते एसेछो। तो सेई अनुयायी भिडियोटा आमी एगिये निये जाबो अवश्यई। तोमरा देखते थाको, भिडियोटा खूब बेशी बड़ो करब ना। तो তোমরাও আমার মতো ঘরোয়া উপায় আমি যেভাবে তোমাদের দেখাবো সেভাবে তোমরা ঘরোয়া উপায় অবলম্বন করে তোমরাও কিন্তু পূজোর আগে নিজের স্কিনকে গ্লোয়িং করতে পারো আর নিজের স্কিন থেকে সানট্যান দূর করতে পারো। তো এটা জানতে এবং দেখতে তোমাদেরকে আমার সাথে থাকতে হবে, আমার ভিডিও দেখতে হবে এবং অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে হবে যাতে নতুন নতুন ভিডিও তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। তাহলে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। তোমরা নিশ্চয়ই আশা করি ভালো আছো সকলেই। তো দেখতে থাকো। তো আজকে সকাল সকাল সমস্ত জামা কাপড় বর কেচে দিয়ে চলে গেছে। অনেক সময় মাও কেচে দেয় আর বড়ও কেচে দেয়। তো সত্যি কথা বলতে ভালো লাগে বেশ এরকম সাহায্যের হাত পেলে। সব কাজই খুবই সহজ মনে হয়। তো জীবনটাকে সত্যি করে খুব ভালো মানে সহজ মনে হয় যে হ্যাঁ ভেবেছি ড্রাগন ফ্রুট দেবো, এই ফলটাও ফার্স্ট টাইম খাবে। তো কিভাবে দিচ্ছি দেখো। আমি ফার্স্ট এটা মাঝামাঝি কেটে নেব, মিডলটা ভেতরটা এটা লাল একদম। তো ঠিক রানি রানি কালার, খুব একটা একদম টকটকে লালও বলবো না। তো সেখানে এর ভিতরে অনেক কালো কালো বীজও থাকে। তো তার সাথে আমি কলা মিক্স করে দেবো ওকে। তো আমি ওকে কাঁঠালি কলা দিয়ে থাকি। এখানে আমি 2 চামচ মতো নিয়ে নিয়েছি ড্রাগন ফ্রুট, বেশি দেবো না। এটা আমি ছাঁকনির মাধ্যমে ভালো করে ছেঁকে নিয়েছি। আর এর মধ্যে আমি হাফ কলা ম্যাশ করে দিয়ে দেবো। ছাঁকনিতে ছাকার পর যে পেস্টটা বেঁচেছে এটা কিন্তু আমি ফেলবো না, এটা আমি রেখে দেবো। তো এটা ফ্রিজে স্টোর করে রেখে দেবো। আর এটা আমি মানে স্কিন কেয়ারে ইউজ করে নেব। তো তোমরা জানো এর উপকারিতাও অনেক, অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করব যখন আমি এটা স্কিনে ইউজ করব, কিভাবে ইউজ করছি তোমাদের অবশ্যই দেখাবো। তো এরপরেই শুরু করছি আজকের স্কিন চর্চা যে পার্টটা, মানে রূপচর্চার পার্টটা। তো আজকে আমি ঘরোয়া উপায়, খুবই সহজ উপায়ে আমার স্কিন থেকে সান ট্যান রিমুভ করব কিভাবে তোমরা দেখে নাও। তো প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি ঘরোয়া কিছু ইনগ্রিডিয়েন্ট নিয়ে নেব। তো সেগুলো সবার বাড়িতেই আশা করছি অ্যাভেলেবেল থাকে সব সময়তেই। এখানে আমি 2 চামচ বেসন অ্যাড করেছি। আর এটা আমি ছোলার ডালের বেসন নিয়েছি, মটর ডালের নয়, প্যাকেট নিয়েছি গণেশের। তো তোমরা চাইলে কেউ কেউ মটর ডালের বেসনও ব্যবহার করতে পারো, তবে ছোলার ডালের বেসন নিলে বেশি ভালো। আর তারপরেই এর মধ্যে আমি নিয়ে নেব টক দই। টক দইয়ের গুণাগুণ সম্পর্কে তো তোমরা সকলেই জানো। বেসন যেমন আমাদের স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে, আর সেরকমই টক দই কিন্তু আমাদের স্কিন থেকে ট্যান দূর করতে সাহায্য করে। তো বেসন কিন্তু অনেক সময় ফেস ওয়াশেরও কাজ করে। আর টক দইটা কিন্তু আমাদের স্কিনকে স্মুথ করতে, স্কিন থেকে দাগ স্পট দূর করতে এবং কালো ছোপ এবং রোদে পুড়ে যাওয়া দাগ দূর করতে কিন্তু সাহায্য করে। তো কেউ যদি খুব ভীষণ পরিমাণে রোদে বেরো বা ধরো প্রতিদিন যাতে দৈনন্দিন কাজ, ধরো যারা রোদে তোমরা বেরো সব সময়তেই, তারা কিন্তু ডেইলি এটা ইউজ করতে পারো। তো টক দই দিয়ে বেসনের এই ফেস প্যাকটা যদি তোমরা ডেইলি ইউজ করো তাহলে কিন্তু ভিজিবল রেজাল্ট তোমরা অবশ্যই পাবে। এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি। এরপরে এই প্যাকটা আমি ভালো করে মিক্স করে নেব। সাথে আমি একটুখানি জল দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। ভালো করে মিক্স করে নেব যাতে একটু বেসনের লাম্পসগুলো না থাকে। এই প্যাকটা কিন্তু তোমরা বানিয়ে 2 দিন স্টোরও করতে পারো, মানে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো, 2 দিন ব্যবহার করতে পারো।
তারপর মিক্স হয়ে গেলে আমি এটা আমার ফুল ফেসে লাগিয়ে নেব। কিন্তু আমি কিন্তু এখন কোনো রকম কোনো ফেস ওয়াশ দিয়ে বা কোনো কিছু দিয়ে স্কিনটা ধুয়ে আসিনি, মানে মুখটা ধুইনি। তো বেসন যেহেতু স্কিনটাকে ক্লিনজিংয়ের কাজ করে, মানে ফেস ওয়াশের কাজ করে, তোমরা কখনো শুধু বেসন স্কিনে লাগিয়ে দেখবে, ফেস ওয়াশের আর প্রয়োজন হবে না। তো ওই জন্য আমি আলাদা করে কোনো ফেস ওয়াশ ইউজ করি না এটা লাগানোর সময়। তো আমি এটা শুধুই মুখে লাগিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিট রেখে দিয়ে। এটা স্কিন টাইটেনিংয়েরও কাজ করবে অ্যান্ড এটা স্কিনকে গ্লোয়িং করবে, প্লাস ডার্ক স্পট থাকলে সেগুলো দূর করবে, আর স্কিন থেকে ট্যান তো অবশ্যই রিমুভ করে দেবে। এটা আমি ভালো করে রেখে দেব 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট পর এটা আমি নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেব। এখানে আমি নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা ইনস্ট্যান্ট কতটা গ্লো করছে। আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না, তবে দেখো স্কিনটা সত্যি ভীষণভাবে গ্লো করছে। হয়তো লাইটের প্রবলেমের জন্য তোমরা হয়তো অতটা বুঝতে পারবে না, কিন্তু দেখো স্কিনটা ভীষণ স্মুথ ক্লিয়ার লাগছে। আর খুবই মানে আমার তো ভীষণই ভালো লাগছে দেখে। মানে তোমাদের এই ফেস প্যাকটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি এইভাবে আমার রূপচর্চা করি বাড়িতে। তো আরও এরকম ধরনের ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট অবশ্যই করো। তো আরও নতুন নতুন ভিডিও তোমরা পাবেন। আর আমি তো বলেইছি তোমাদেরকে পুজো পর্যন্ত অবশ্যই রূপচর্চার বিভিন্ন রকম ভিডিও আমি তোমাদেরকে দেবো, যেটা তোমরা ঘরোয়া উপাদান দিয়ে নিজের ফেসে মানে ফেসকে ক্লিন করতে পারবে। পার্লারে যাওয়ার বা কোনো রকম পার্লারে ট্রিটমেন্ট নেওয়ার তোমাদের প্রয়োজন হবে না। তো আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দুপুরবেলা আমি খাওয়া দাওয়ার পর নিয়ে বসেছি কেক আর এখানে মিষ্টি, মানে এটা বাবুর বার্থডেতে আনা হয়েছিল। তো আমি তো ভীষণ ভালোবাসি কেক খেতে, আর আমি দুপুরবেলা খাওয়ার পরে এগুলো খেতে ভীষণ পছন্দ করি। ধন্যবাদ।